শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জেএসসির চট্টগ্রাম বোর্ড 2019 সালের সাফিক্স প্রিফিক্সটা করব। এর আগে আমরা বলেছিলাম যে তোমরা যদি জেএসসি ছাড়া অন্য কোনো ক্লাসের স্টুডেন্টরা এই ভিডিওতে ঢুকে থাকো তাহলে আশা করি বের হয়ে যাবে না, কেন আসলে সাফিক্স প্রিফিক্স এসএসসি বলো, এইচএসসি বলো বা যে কোনো পরীক্ষার জন্যই হোক একই রকম জিনিস। সো এটা জেএসসি দেখে তুমি যে জেএসসিতে স্টুডেন্ট নয়, সেক্ষেত্রে দেখবা না তা না, একই বিষয়। সো আশা করি দেখো। আচ্ছা, তো মানি ইজ দ্য মিনস অফ লিডিং ওয়ার্ল্ড। যখনই সাফিক্স প্রিফিক্সে থাকবে এটা ম্যাক্সিমাম দেখা যায় ওয়ার্ল্ডলি কথাটা হয়, মানে এলওয়াইলি। ওয়ার্ল্ডলি মানে হলো ওয়ার্ল্ডলি লাইফ যখন আমরা বসাই তখন এটার মানে হলো পার্থিব জীবন, অর্থাৎ পৃথিবীর যে জীবন। তো মানি ইজ দ্য মিনস অফ লিডিং ওয়ার্ল্ডলি লাইফ, মানে পার্থিব জীবনযাপন করতে কি অর্থটা একটা প্রয়োজন হয়, তাহলে এটা হবে ওয়ার্ল্ডলি, WORLD। ওয়ার্ল্ড থাকলেই সাথে একটা এলওয়াইলি লাগাই দিলেই ওয়ার্ল্ডলি। এটা ম্যাক্সিমাম সাফিক্স প্রিফিক্সে কিন্তু আসে ওয়ার্ল্ডলি লাইফ। আচ্ছা, এখানে দিয়েছে শর্ট অফ মানি মেক্স আওয়ার লাইফ, তাহলে শর্টেজ অফ মানি, শর্টেজ মানে অভাব মিনিং করা হচ্ছে এখানে, SHOR, শর্টেজ, TAZE। তাহলে শর্টেজ অফ মানি মানে টাকার যে স্বল্পতা আর কি, মেক্স আওয়ার লাইফ আমাদের জীবনটাকে তৈরি করে দেয়। এখানে দেওয়া আছে ডিপ্লোর, তাহলে ডিপ্লোরেবল মানে ধ্বংসাত্মক এরকম কিছু, DEPLO, ডিপ্লোরেবল, ইটা থাকবে না, RABLE। তাহলে মিনিংটা যেটা দাঁড়ালো সেটা হলো মানি ইজ দ্য মিনস অফ লিডিং ওয়ার্ল্ডলি লাইফ। হ্যাঁ, পার্থিব জীবনযাপন করতে টাকাটা একটা বড় মানে প্রধান ফ্যাক্টর। হ্যাঁ, শর্টেজ অফ মানি টাকার অভাব বা স্বল্পতা, মেক্স আওয়ার লাইফ ডিপ্লোরেবল আমাদের জীবনটাকে ধ্বংসাত্মক করে তোলে বা তৈরি করে দেয়। আচ্ছা, উই ক্যান নট লিড আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনযাপন করতে পারি না প্রপারলি। প্রপারলি মানে সঠিকভাবে, প্রপার দেওয়া ছিল, তাহলে প্রপারলি। তাহলে উই ক্যান নট লিড আওয়ার লাইফ প্রপারলি, আমরা আমাদের জীবনটা সঠিকভাবে চালাতে পারি না। ফর ওয়ান টপ মানে হলো এটা একটা ফ্রেজ, এডিয়াম ফ্রেজ বলা হয়, তিনটা ওয়ার্ড মিলে একটা মানে। ফর ওয়ান টপ মানে হলো অভাবে, যেমন এ লট অফ মানে প্রচুর, সেরকম ফর ওয়ান্ট অফ মানি, তাহলে টাকার অভাবে আমরা আমাদের জীবনটা প্রপারলি সঠিকভাবে কি মেনটেন করতে পারি না বা চালাতে পারি না। বাট দেয়ার ইজ, এখানে দেওয়া আছে ডিফিকাল্ট ড্যাশে, তাহলে জটিলতা, ডিফিকাল্ট মানে হলো কঠিন, তাই না, এটা একটা অ্যাডজেক্টিভ, দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। আর যখন জটিলতা বলবো তখন এটা নাউন হয়ে যায়, অনেস্টের মতো, অনেস্টি দিলে যেমন নাউন হয়ে যায় সততা, ঠিক একইভাবে ডিফিকাল্টের ক্ষেত্রে ডিফিকাল্টি। সব ক্ষেত্রেই যে TY দিয়ে নাউন হবে তা না, কাইন্ড থাকলে যেমন কাইন্ডনেস হয়ে যায় নাউন, নেস যুক্ত হয়ে, হ্যাঁ সবগুলো একই হলে তো আর ঝামেলাই ছিল না। তো এটা হবে ডিফিকাল্টি, DEFFI, DIFICUL, কাল টি লাস্টে একটা ওয়াই দিলে ডিফিকাল্টি। বাট দেয়ার ইজ ডিফিকাল্টি, তার মানে জটিলতা আছে, ইন আর্নিং মানি, হ্যাঁ টাকা উপার্জনের ক্ষেত্রে। আওয়ার পিস আমাদের শান্তি, অ্যান্ড প্রসপারিটি মানে উন্নতি। আর এখানে দেওয়া আছে ডিপেন্ড, তাহলে আর ডিপেন্ডেন্ট মানে হলো নির্ভরশীল, ডিপেন্ডেন্ট, DENT। তাহলে মিনিংটা যেটা দাঁড়ালো যে আওয়ার পিস আমাদের শান্তি এবং উন্নতি, প্রসপারিটি, আর ডিপেন্ডেন্ট নির্ভরশীল অন প্রপার, এখানে দেওয়া আছে ইউটিলাইজ, ইউটিলাইজ মানে ব্যবহার করা, আর জিনিসটা যখন নাউন হয়ে যাবে তখন হবে ইউটিলাইজেশন মানে ব্যবহার। পরে মিনিংটা করে দিলে আরও ক্লিয়ার বুঝতে পারবা। ইউটিলাইজেশন মানে ইটা থাকবে না, ZATION, তাহলে দাঁড়ালো যে আর ডিপেন্ডেন্ট অন প্রপার ইউটিলাইজেশন অফ মানি, তাহলে আমাদের কি বলে শান্তি আর উন্নতি নির্ভরশীল কিসের উপর, অন, ডিপেন্ডেন্ট অন মানে নির্ভর করে, প্রপার মানে সঠিক ব্যবহারের, টাকার সঠিক ব্যবহারের উপর, কেননা টাকাটা যদি আমরা মিস ইউজ করি তাহলে কিন্তু ভুক্তভোগী হবো, এরকম মিনিংটা। স্পেন্ডিং মানি মানে টাকা ব্যয় করা, হ্যাঁ, ইন, এখানে আমি ইচ্ছে করেই আসলে AN বসিয়ে দিয়েছি, অনেক সময় পরীক্ষা এরকম থাকে যে এখন তুমি যদি ভাবো যে একটা কনসোনেন্টাল ওয়ার্ড আসবে প্রিফিক্স হিসেবে তাহলে সেক্ষেত্রে A দিবা, আর যদি ভাওয়েল আসে তাহলে N দিবা, এরকম কিন্তু কনফিউশন ফেলে দেয়। তো আমি ইচ্ছে করে এটা দিয়েছি, যেমন প্রপার ওয়ে বলা আছে, প্রপার ওয়ে মানে কি সঠিক উপায়ে, কিন্তু আমরা এখন বিষয়টাকে কিন্তু খারাপ দিকে, নেতিবাচক দিকে বলতেছি, টাকার অপব্যয় করা যেটা সেটা হলো স্পেন্ডিং মানি, টাকা ব্যয় করা ইন ইমপ্রপার ওয়ে, প্রপারের অপোজিট হলো ইম, সেক্ষেত্রে কিন্তু অ্যানটা আসবে। এটা তোমার সমস্যা না, প্রশ্নে দেয়াই থাকবে, আমরা তো আসলে উত্তরগুলোই লিখবো, কিন্তু এটা একটা ভেলকিবাজির জন্য যে কেউ হয়তো ডিসপ্রপার এরকম ভাবতে পারে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে সে ভাববে যে এ আছে, এরকম একটা সমস্যার জন্য এটি দেওয়া হয়। তো এটা হবে ইমপ্রপার, IM বসালেই হয়ে গেল প্রিফিক্স।
স্পেন্ডিং মানি ইন ইমপ্রপার ওয়ে মানে সঠিক উপায়ে নয় এরকম, হ্যাঁ, অবৈধ উপায়ে, ক্যান লিড আস টু দ্য পথ অফ, এখানে দেওয়া ছিল, এটা আসলে ব্র্যাকেটে ছিল ডিস্ট্রয়, তাহলে এটা হবে ডিস্ট্রাকশন। ডিস্ট্রয় হলো ভার্ব, ধ্বংস করা, আর ডিস্ট্রাকশন TION দিলে জিনিসটা নাউন হয়ে যায়, মানে ধ্বংস, ধ্বংস হয়ে যাবে। ডিস্ট্রাকশন আবার TRUC, ডিস্ট্রাক্ট TION। তো মানেটা যেটা হলো লিড আস টু দ্য পথ অফ ডিস্ট্রাকশন, আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, ইমপ্রপার ওয়েতে হচ্ছে যে টাকা ব্যয় করাটা। সো উই শুড বি কেয়ারফুল ইন স্পেন্ডিং মানি, তাহলে আমাদের উচিত হলো সতর্ক হওয়া, তাই না? কেয়ারফুল মানে সতর্ক। কখনো দেখো এই কেয়ারফুলটাই আবার কেয়ারফুল্লি এরকমও হতে পারে, মানে সতর্কভাবে। এর আগে টেলিভিশনের একটা প্যাসেজ ছিল, ইম্পর্টেন্স অফ টেলিভিশন, কোন বোর্ডে ঠিক এই মুহূর্তে মনে নেই। তো ওইখানে কেয়ারফুল ছিল, ওখানে কিন্তু কেয়ারফুল্লি হয়েছিল, মানে সতর্কভাবে। কখন কি মিনিং করছে সেই অনুযায়ী হবে। সো উই শুড বি কেয়ারফুল, কেয়ারফুল ইন স্পেন্ডিং মানি। এখন আমরা পুরো প্যাসেজটা যথারীতি আগের মতো সলভ করে দিচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। মানি ইজ দ্য মিনস অফ লিডিং ওয়ার্ল্ডলি লাইফ। ওয়ার্ল্ড দেখলেই আমরা ম্যাক্সিমাম দেখব সাফিক্স সুফিক্সে ওয়ার্ল্ডলি কথাটা আসে, অর্থাৎ পার্থিব মানে পৃথিবী সম্পর্কিত যেটা। তাহলে টাকা হলো পৃথিবীর জীবনে, পার্থিব জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। শর্টেজ অফ মানি, টাকার যে স্বল্পতা বা অভাব, মেক্স আওয়ার লাইফ ডিপ্লোরেবল, হ্যাঁ, আমাদের জীবনটাকে ধ্বংসের মুখে নিয়ে যায়। উই ক্যান নট লিড আওয়ার লাইফ প্রপারলি, আমরা আমাদের জীবনটা সঠিকভাবে চালাতে পারি না, ফর ওয়ান্ট অফ মানি মানে টাকার অভাবে। বাট দেয়ার ইজ ডিফিকাল্টি ইন আর্নিং মানি, কিন্তু টাকা উপার্জনে কি অনেক জটিলতা আছে, মানে কঠিন। আওয়ার পিস অ্যান্ড প্রসপারিটি, আমাদের সুখ, পিস মানে শান্তি নর্মালি, আওয়ার পিস আমাদের শান্তি এবং উন্নতি, আর ডিপেন্ডেন্ট মানে হয় নির্ভরশীল, হ্যাঁ, অন প্রপার ইউটিলাইজেশন অফ মানি মানে টাকার সঠিক ব্যবহারের উপর। ইউটিলাইজেশন নাউন হয়ে গেল, তাহলে টাকার সঠিক ব্যবহারের উপরই আমাদের জীবনের কি সুখ আর উন্নতি নির্ভর করে। আচ্ছা, তার পরের বাক্যটা যেটা, সেটা হলো স্পেন্ডিং মানি মানে টাকা ব্যয় করা, ইন ইমপ্রপার ওয়ে মানে কি সঠিক উপায় নয় এরকম, প্রপার ওয়ে হলে সঠিক উপায়, আর ইমপ্রপার ওয়ে মানে হলো অপোজিট ওয়ার্ড ওটার, যে খারাপ উপায়ে আর কি। স্পেন্ডিং মানি ইন ইমপ্রপার ওয়ে, হ্যাঁ, ক্যান লিড আস টু দ্য পথ অফ ডিস্ট্রাকশন, আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। ডিস্ট্রাকশন হলো নাউন হয়ে গেল ধ্বংস, আর ডেস্ট্রয় কিন্তু ভার্ব ছিল যেটা ব্র্যাকেটে দেওয়া ছিল, ডেস্ট্রয় মানে ধ্বংস করা। সো উই শুড বি কেয়ারফুল, তাই আমাদের উচিত সতর্ক হওয়া, ইন স্পেন্ডিং মানি টাকা ব্যয়ের ক্ষেত্রে, মানে টাকাটা আমরা সঠিকভাবে যেন ব্যয় করি, অপব্যয় না করি, এই জিনিসটাই মিনিং করা হয়েছে। সো আমরা আজকে এটা পর্যন্তই রাখলাম, পরের দিনে আমরা আরেকটা সাল নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।